আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আল্লাহর অশেষ রহমতে আমরা অনেক ভালো আছি। কাছে কিংবা দূরে যে যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন, আশা করি আল্লাহ তাআলা সবাইকে অনেক অনেক ভালো রেখেছেন। ছোট্ট একটা ব্লগ শুরু করলাম। আশা করি আজকের ব্লগটা আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে। তো আজকের ব্লগে কি কি থাকবে? প্রথমে বলে দেই, হোম ট্যুর থাকবে, আমার হাতের কিছু জিনিস থাকবে। তো আমার ড্রয়িং রুমে চলে আসছি। প্রথমেই ড্রয়িং রুমে আমার রুমটা আমি কিভাবে গুছিয়ে রাখি সেটা প্রথমে বলে দেই। আমার রুমটা আমি অলওয়েজ পরিপাটি রাখার চেষ্টা করি, বিশেষ করে ড্রয়িং রুম। আর ড্রয়িং রুমে আমার বাচ্চারা বড় হয়ে গেছে, ওরা কিন্তু খুব একটা আসে না। জাস্ট আমি আমার হাজবেন্ডই ড্রয়িং রুমটাতে বেশি টাইম পাস করি। তো আমার ড্রয়িং রুমটা আমি সবসময় এভাবে গুছিয়ে রাখার চেষ্টা করি, সেটা সকাল দুপুর রাত সবসময় এটা করার চেষ্টা করি। আর যে স্ট্যান্ডটা ভিডিও করি, এখানে লাইভ করি, যত যা করি আমি এখানে বসে করি। তো এটা এখানেই থাকে, বেশিরভাগ টাইমে আমি এখানেই রাখি। আর আমার এই যে কুরুশের যে কাজগুলো দেখতেছেন সাদা ম্যাটের, এগুলো কিন্তু সবগুলো আমার হাতে তৈরি করা। আর তো ছেলের রুমে চলে আসলাম। ছেলের রুমে ছেলে তো অফিসে চলে গেছে, যাওয়ার পরে আমি ওর রুমটা পরিপাটি করে রাখি, যেন অফিস থেকে ঢুকেই ওর রুমটা সুন্দর দেখে। তো আমি ছোটবেলা থেকেই ওদের এই অভ্যাসটা করেছি। এই যে আমার সেগুন কাঠের ফার্নিচার, আমার রুমে কিন্তু সব ফার্নিচার সেগুন কাঠের। তো এগুলা আমি ডিজাইন করা, সবগুলা ওগুলা আমি আস্তে আস্তে পরিষ্কার রাখি, অর্থাৎ ন্যাকড়া দিয়ে ব্রাশ দিয়ে এগুলো পরিষ্কার করে রাখি। আর এই তো ওর পাশে জানালাটা আমার অনেক ভালো লাগে, আমি চেয়ারে, আমার ছেলের চেয়ারটাতে মাঝে মাঝে বসে থাকি। আর হচ্ছে যে সাদা ফুলদানিটা দেখালাম, এটা কিন্তু আমার কাগজের ফুলদানি, কাগজের মোড়া সেট, অর্থাৎ 4টা মোড়া একটা টেবিল। আমি মোড়া একটার উপর একটা উঠিয়ে রেখেছি। এই জন্য উঠিয়ে রেখেছি, আমার রুমে একটু জায়গা কম, ড্রয়িং রুমে রেখেছিলাম, তো আমরা মাঝে মধ্যে ফ্লোরে একটু শুই, একটু কষ্ট হয়, তো এই জন্য এটা আমি একটার উপর একটা উঠিয়ে রেখেছি। আর হচ্ছে আমি ডাইনিং এ চলে আসলাম, এটা হচ্ছে আমার ডাইনিং। আর এই ডাইনিং রুমটা আমার সবচেয়ে প্রিয় একটা জায়গা, অর্থাৎ আমি বেডরুমে গেলেও ডাইনিং এ আসি, ড্রয়িং রুমে গেলেও ডাইনিং এ আসি, ছেলের রুমে গেলেও ডাইনিং এ আসি, মেয়ের রুমে গেলেও ডাইনিং এ আসি। কেননা এইটা খুবই ইম্পর্টেন্ট একটা কাজ। ছেলে মেয়ে পানি খাবে, ছেলে মেয়ে ভাত খাবে, নাস্তা খাবে, যা খাবে এখান থেকে আমি ওদের রেডি করে দেই। তো এই রুমটা আমার বেশি পছন্দের একটা রুম। বেশিরভাগ টাইমে আমি এখানে টাইম পাস করি। তো এই রুমটা আমি কিভাবে গুছিয়ে রাখি সেটাও একটু ছোট্ট করে দেখিয়ে দিলাম। আশা করি আপনাদের কাছে আমার ড্রয়িং রুমটা, ডাইনিং রুমটা দুইটাই হয়তো আপনাদের ভালো লাগবে। আর এটা হচ্ছে আমার বেডরুম। আমার বেডরুমের সাথে সুন্দর একটা বারান্দা আছে। তো পিছন সাইডে কাজ চলতেছে, এই জন্য ওটা আমি আর দেখালাম না, কারণ ওর জানালার সামনেই নিচে কাজ চলতেছে, বেড়াবাড়ির শব্দ হচ্ছে একটু, এই জন্য। আর এই যে আমার বেডটা, আমার অনেক পছন্দের খাট বেড, তো এটা দেখালাম। আর এই যে একটা ফুলদানি, এটা হচ্ছে আর একটা কাগজের ফুলদানি। এই ফুলদানিটা আমার সবচেয়ে পছন্দের ফুলদানি, এটা কালারটা আমার অনেক ভালো লাগে। এই কালারটা কিন্তু আমি করেছি। আর এই ফুলদানিটাও কেমন হয়েছে সেটাও কিন্তু জানাতে আপনারা বলবেন না। এটা অনেক মজবুত, অনেক সুন্দর। আমি আরো কিছু কালার করব শীতের দিনে, সে পর্যন্ত আপনারা আমার সাথেই থাকবেন। আর আমার মেয়ের রুমটাতে আমি ওর, যেমন আমার আলমারি, ড্রেসিং টেবিল, ওর টেবিল, ওর খাট আর ওর পড়ার টেবিলটা কিন্তু একদম সিম্পল, ও সিম্পল জিনিস পছন্দ করে। আর আমার পছন্দ হচ্ছে গর্জিয়াস, তো আমার আলমারি, আমার ড্রেসিং টেবিল কিন্তু গর্জিয়াস। তো আমি মেয়ের বারান্দা দেখাচ্ছি একটু। মেয়ের বারান্দা আমি একটা কাপড় দিয়ে রেখেছি, যেন নিচে থেকে ধুলাবালি না আসে, বা নিচে আমার যেহেতু দোতলা, নিচে অনেক সময় দাঁড়ালে হয়তো উপরের দিকে একটু খেয়াল করলে দেখা যাবে কিনা, আমার এটা মনে হয় হয়তো নিচ থেকে যদি একটু ইয়া, অনেক সময় পর্দা উড়ে যায়, অনেক সময় মেয়ে রুমে থাকে, তো আমি একটা কাপড় দিয়ে রেখেছি, এখানে আমি একটা ঠাই লাগিয়ে দিব। তো গাছগুলাও কিন্তু দেখিয়ে দিয়েছি। আর আমার মেয়ের বেডরুমটা আমি কিভাবে গুছিয়ে রাখি সেটাও একটু দেখিয়ে দিচ্ছি। মেয়ে মাত্র ভার্সিটি থেকে এসেছে, তো ও ফ্রেশ হচ্ছে, এই ফাঁকে আমি একটু ভিডিও করে নিলাম। তো আমার মেয়ের রুমটাও আমি সবসময় পরিপাটি রাখার চেষ্টা করি। আর মেয়েকে সবসময় আমি বোঝানোর চেষ্টা করি যে ঘর দুয়ার গোছানো থাকলে মন শরীর দুটোই ভালো থাকে। বাচ্চারা একটু অলসতা করে, তো ও যেটা করতে চায় না সেটা আমি করে ফেলি। আর এই যে আমার দিনের 3 ভাগের 1 ভাগ টাইম হচ্ছে আমার রান্নাঘরে কাটে। সেই যে আমার প্রিয় রান্নাঘর, রান্নাঘরে রান্না শেষ, সবকিছু গুছিয়ে নিয়েছি, তারপরে আমি রান্নাঘর থেকে বের হয়ে কিন্তু আমি ভিডিও করে নিলাম।
আর আমার রান্নাঘরটা খুব একটা বড় না, একটু ছোট। আমার অনেক ইচ্ছা ছিল যে আমার রান্নাঘরটা অনেক বড় হবে, খোলামেলা হবে। আসলে ঢাকা শহর, কিছু করার নাই। ভাগ্যে যেমনে আছে সেরকমই নিতে হবে। তো যাই হোক, আমার হোম ট্যুরটা কেমন লাগলো, আমার হাতের জিনিস কেমন লাগলো, সবাই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন।